হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো ডাম্বেল দিয়ে 4টা ওয়ার্কআউট, যেটা আমার গ্লুট মাসলকে টার্গেট করবে, হ্যামস্ট্রিংকে টার্গেট করবে, স্কোয়াটকে টার্গেট করবে, ইনার থাইকে টার্গেট করবে। তো চলুন পারফর্ম করে দেখাই। ওকে, লেটস গো অন দ্য ফায়ার। তো আমি আগে কিছু ওয়ার্ম আপ করে নিব, স্ট্রেচিং ওয়ার্ম আপ। আপনি আপার বডির ওয়ার্কআউট করেন বা লোয়ার বডির ওয়ার্কআউট করেন, সব সময় আপনাকে ফার্স্টে ওয়ার্ম আপ করে নিতে হবে। সো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে আরডিএল, যে ওয়ার্কআউটের নাম হচ্ছে রোমানিয়া ডেডলিফট, ডাম্বেল ডেডলিফট। আমি ফার্স্টে 10 কেজি 10 কেজি 10 কেজি 20 কেজি দুইটা ডাম্বেল নিয়ে করব। তারপরে আমি ওয়েট বাড়াবো, লাইক আবার 15 কেজি নিব। তো 10 কেজি দিয়ে হয়তো বা আমি 2 সেট করব, আমার 15 কেজি দিয়ে আমি আবার 3 সেট করব। এভাবে করে আপনি আপনার সাধ্য অনুযায়ী করবেন। ওয়েট বেশি কম বড় কথা না, আপনার রাইট ওয়েতে পারফর্ম করাটা জরুরি, ফর্ম ঠিক রাখাটা জরুরি। সো আপনি যে ওয়ার্কআউটই করেন সেটা আপনি ওয়েট কত নিয়েছেন, বেশি না কম, এটা ইম্পর্টেন্ট না। আপনার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি আপনার ফর্ম ঠিক আছে কি না, যে আপনি রাইট ওয়েতে ওয়ার্কআউটটা করছেন কি না। সো আপনি আপনার সাধ্য মতো করবেন। যারা অনেক এক্সপার্ট এবং অনেক বেশি অ্যাডভান্স লেভেলের, তারা এর চেয়ে বেশি ভারী ডাম্বেল নিয়ে করতে পারে। আর যারা একটু কম পারে, বিগিনার, তারা চাইলে আরও কম নিয়ে করতে পারে। এটা ডিপেন্ড করে আসলে তার উপরে যে সে কতটা ওয়েট নিতে পারে এবং সে কতটা অ্যাবিলিটি, তার অ্যাবিলিটি অনুযায়ী। সো আমি ফার্স্টে 10 কেজি 10 কেজি 20 কেজি দিয়ে করব, দেন তারপরে আবার ওয়েট বাড়াবো, 15 কেজি দিয়ে করব। আমি 10টা করে র্যাপ, মিনিমাম 10টা করে করি আর কি সবসময়। 3 সেট, 10 কেজি 10 কেজি 20 কেজি দিয়ে 2 সেট করব, আর 15 কেজি দিয়ে আবার 3 সেট করব। এটা রোমানিয়া ডেডলিফট, ডাম্বেল ডেডলিফট বা আরডিএলও বলতে পারেন। এটা আপনাকে খেয়াল রাখতে হবে, ডাম্বেল একদম আপনার হাঁটুর সাথে মিশে চলে আসবে। হ্যাঁ, আর আপনার হাঁটুকে হালকা ব্যান্ড করতে হবে, যেটা আপনার হ্যামস্ট্রিং আর গ্লুট দুইটাকেই টার্গেট করবে। 15 কেজি নিয়েছি, এখন 15 কেজি দিয়ে করব, মানে 15 15 30, 20 20 কেজি দিয়েও করব। বাট সব ভিডিওর মধ্যে দেখাতে পারবো না, কারণ সময় অনেক বেশি হয়ে যায়, ভিডিও অনেক লম্বা হয়ে যায়। এর পরের ভিডিওতে আমি আরও বাকি ওয়ার্কআউটগুলো দেখাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি চাই আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করেন, আমার পেজকে শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন। আমি এখন ইনার থাইকে টার্গেট করব, ঠিক আছে? সো ইনার থাইয়ের জন্য আপনি আপনার পা, আমি যেভাবে পা যতটুকু ওয়াইড করছি, সো আমার এটা কিন্তু আমার মেইন টার্গেট ইনার থাইকে, যার কারণে আমার ব্যাক স্ট্রেট থাকবে। ডাম্বেল আপনি এভাবে ধরতে পারেন, চাইলে অন্যভাবে আপনি ডাম্বেল ধরতে পারেন। মূল কথা এটা সোমো স্কোয়াট। তো সোমো স্কোয়াটের অনেক ভ্যারিয়েশন আছে, বাট আমি আজকে আমার ইনার থাইকে টার্গেট করছি। বাট সোমো স্কোয়াট গ্লুটকে টার্গেট করেও করা যায়, সেটার ফর্ম আলাদা।
আমি আসলে ডাম্বেল দিয়ে ওয়ার্কআউট করতে অনেক বেশি পছন্দ করি। সিরিয়াসলি মাই ফেভারিট ডাম্বেল। আমি ডাম্বেল দিয়ে ম্যাক্সিমাম ওয়ার্কআউট আমি ডাম্বেল দিয়ে করি, বারবেল দিয়েও করি, বাট মেশিন কম ইউজ করি। ম্যাক্সিমাম ওয়ার্কআউট আমি ডাম্বেল অর বারবেল। এরপরে যেটা দেখাবো আমি সেটা হচ্ছে আপনার রোমানিয়া সিঙ্গেল ডেড লিফট ডাম্বেল। হ্যাঁ, এটা সেম যেটা দুইটা ডাম্বেল দিয়ে করেছিলাম। এটা একটা পা আপনার উঁচা থাকবে, আরেকটা পাকে সেম হচ্ছে আপনার ডাম্বেলকে একদম হাঁটুর সাথে মিশিয়ে আপনাকে নামাতে হবে। ইভেন হচ্ছে আপনার হালকা আপনার হাঁটু আর নিকে হালকা ব্যান্ড করতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার হ্যামস্ট্রিং প্লাস গ্লুট দুইটাকেই টার্গেট করবে। আমি এভাবে করি। আর যদি বেশি অনেক মানে আমার হাঁটুকে যদি বেশি ব্যান্ড করি, ওইটা মূলত গ্লুটকে টার্গেট করে বেশি। সো আমি এভাবে করি বিকজ আমি আমার হ্যামস্ট্রিং আর গ্লুট মাসেল দুইটাকে টার্গেট করে করি। সো আপনার ডাম্বেলকে অনেক স্লোলি নামাতে হবে, স্লোলি উঠতে হবে। হ্যাঁ, ডাম্বেলকে একদম লেগের সাথে মিশিয়ে নামাতে হবে, ওঠাতে হবে। মাই ফেভারিট ওয়ার্কআউট এটা সিঙ্গেল রোমানিয়া ডেডলিফট ডাম্বেল। আমার গ্লুটকে ইমপ্রুভ করার জন্য আমার এই টাইপের ওয়ার্কআউট অনেক কাজে আসছে। এখন যেটা করব লেগ লাঞ্জেস। সো এটাতে হচ্ছে আপনার আমি হচ্ছে আমার স্কোয়াট মাসেলকে টার্গেট করছি। সো স্কোয়াট মাসেলকে টার্গেট করার ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আপনার ব্যাক স্ট্রেট থাকবে। এটার ভ্যারিয়েশন আছে। যদি আপনি গ্লুট মাসেলকে টার্গেট করেন তাহলে আপনার ব্যাক একটু হচ্ছে ফোল্ড হবে, মাথা নিচের দিকে থাকবে। যেহেতু আমি আমার স্কোয়াট মাসেলকে টার্গেট করছি, সো এই জন্য আমাকে একদম ব্যাক স্ট্রেট রাখতে হচ্ছে। আমার হাঁটু কিন্তু একটু সামনের দিকে চলে গেছে, কারণ আমার পা পিছলা ছিল এই জন্য। বাট হাঁটু একদম স্ট্রেট বরাবর থাকতে হয়। বাট আমার পা পিছলা ছিল এই কারণে আমার হাঁটু কিছুটা সামনের দিকে চলে গেছে, বাট সামনের দিকে যেতে হয় না, একদম বরাবর রাখতে হয়। এটাও আমি সেম করেছি। প্রথমে 10 কেজি নিয়ে নিয়ে 20 কেজি, পরে আবার 15-15, 30 কেজি, এইভাবে করে আমি একটা সেট করার পরে, দুইটা সেট করার পরে দেখা যায় আবার সেকেন্ড বার আমি হচ্ছে ওয়েট একটু বাড়াই নিয়ে তারপরে আরও 2-3 সেট করি। থ্যাংক ইউ।